নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিটা খুবই সিম্পল। আমরা চটজলদি কিছু খাবার খেতে চাই, যখনই কোনো চটজলদি রেসিপি বানানোর জন্য আমরা এইভাবে ডিমের ডিমটাকে আমরা সেদ্ধ করতে সময় লাগে, তার জন্য এইভাবে অমলেট করেও আমরা চটজলদি ঝোল বানিয়ে নিতে পারি। আলু দিয়ে সিম্পল রেসিপি একটা বানাবো আজকে। তার জন্য এখানে 3টে ডিম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজটাকে কুচনো করে নিয়েছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মিক্সড করে নিতে হবে। এই অমলেটটাকে আমি চটজলদি বানানোর জন্য একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন, একটা ডিমকে আলাদা করে অমলেট করতে পারেন। আমি এইভাবে ভেজে নিচ্ছি একসঙ্গে। এটা এইভাবে ভাজলে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। একসঙ্গে ভাজলে ঢাকা চাপা দিয়ে ভালো করে এক পাশে ভেজে নিয়ে উল্টে দিয়ে এইভাবে এইভাবে 4-5টা নড়িয়ে দিয়ে আস্তে আস্তে করে উল্টে দেবো। এইভাবে উল্টে দিয়ে আমি ছোট ছোট করে 3 টুকরো করে কেটে নেব। 3টে ডিমের অমলেট করেছি, তাই জন্য আমি এখানটায় 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 4টা করতে পারেন ছোট ছোট করে, সেটা করেও খেতে পারেন ঝোল করে। এই রেসিপিটা যেমন বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও বানিয়ে খেতে পারেন, তার সঙ্গেও খুব ভালো লাগে আর খুবই চটজলদি তৈরি হয়ে যায়। আমি 3টা টুকরো কেটে নিয়ে ভালো করে ভেজে নিয়ে এই ডিমগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। এরপর এখানে কোনো ডিম সেদ্ধ করা ঝামেলা নেই, কিছু নেই। আর এখানে আলুগুলোকেও আমি এখানে সেদ্ধ করিনি, সিম্পল আলুগুলোকে পেঁয়াজের সঙ্গে ভেজে এখানে কারিটাকে বানাবো। ডিমটাকে পাত্রে তুলে নিয়ে সেই কড়াইয়ে আমি এখানটা দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে এখানটা তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। রান্নাটা পুরোপুরি সরিষার তেলে রান্না করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর মশলাপাতি দিয়ে দেবো এখানটায়। সিম্পল যেভাবে ডিমের কারি বা এগ কারি হয় সেইভাবেই বানাবো আমি এখানটায়। পেঁয়াজটা যখন কালার ছাড়তে শুরু করবে, পেঁয়াজের যখন রঙটা চেঞ্জ হয়ে যাবে, তখনই আমি এখানটায় দিয়ে দেবো আলুটাকে পেঁয়াজের সঙ্গে দিলে আলুটাকে আর এক্সট্রা করে ভাজার দরকার হয় না। পেঁয়াজটা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে এখানটায় আলুটাও ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা না থাকে। তার জন্য আদাটাকেও ভালো করে মশলাটাকে সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদার যে গন্ধটা চলে যায় তখন। এরপর এখানটা অ্যাড করব আমি টমেটোটাকে এখানে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। টমেটোটার সঙ্গে সঙ্গে এখানটা অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। টমেটোটার সঙ্গে লবণটা দিলে তাড়াতাড়ি সফট হয়ে যায় লবণটা। আর অল্প পরিমাণ জল দিয়েছি। এরপর এখানটায় অ্যাড করব আমি গুঁড়ো মশলাগুলো। স্বাদ মতন চিনি দিয়েছি, স্বাদ মতন চিনি নয়, অল্প পরিমাণ চিনি দিচ্ছি। টমেটোটা দিয়েছি তার ব্যালেন্সটা করার জন্য। আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে জলটা শুকিয়ে যায়। এর জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর টমেটোটাতে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট মতন ঢাকা চাপা রেখে দেওয়ার পর এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। যখনই তেল ছাড়তে শুরু করবে তখনই বুঝে নিতে হবে আমাদের কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমি জল অ্যাড করতে পারি। আমার এখানটায় আমার কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানটায় আমি অ্যাড করেছি গরম জলটা যখনই আপনারা গরম দিবেন তখনই তরকারির যদি ঠান্ডা জল এখানে অ্যাড করি তাহলে তরকারির প্রসেসটা আবার ডবল করে গরম হতে সময় লাগে। অবশ্যই আপনারা গরম জল দিয়ে এই রেসিপিটা বানাবেন, তাহলে খুবই ভালো হয়। আপনারা চাইলে যে কোনো ঝোল রান্না করলে গরম জল দিয়ে রান্না করে দেখবেন, খুবই সুন্দর হয় তরকারির টেস্টটা। আর যখনই তরকারিটা ফুটতে শুরু করবে তখনই আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি এই ডিম ভাজাগুলোকে দিয়ে 2 মিনিট মতন তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর লাস্টে আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আমি তরকারিটা সার্ভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।